এদিকে নদ নদীর পানি বাড়ায় আগামী ৭২ ঘন্টার মধ্যে সিলেট এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চলে ফের বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট। সকাল থেকে সিলেটে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ২৪ ঘন্টায় প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সুরমাসহ অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। তৃতীয় দফায় সিলেটের নিম্নাঞ্চলের বাসিন্দারা আবারও বন্যার কবলে পড়তে যাচ্ছে। কয়েকদিন আগে বন্যা আইয়া গেছে, এখন যদি আবার এই সময় এলাকান পানি আয় তাইলে তো আমরা কয়ে যাই কোন স্থানে যাই আসলে চিন্তা করি ভাইরাম না। খুব বয়ে আতঙ্কে কাজ করে আর কি মনের ভিতরে। বন্যার পানির মাঝে দুইবার আমরা মনোরকা পানি হয়েছে, আশ্রয়কেন্দ্র দৌড়িয়ে আইছি। বাচ্চা কাচ্চা লিয়ে আবার বারবার আশ্রয়কেন্দ্র যাওয়া আমরা বিরাট ক্ষতিগ্রস্ত। সব জায়গায় আমাদের টিম রয়েছে। কোনো মানুষ যদি তাৎক্ষণিক বিপদে পড়ে উদ্ধার কার্যক্রমে আমি নিজেও যাই, আমাদের মেম্বারগণও আছেন। আর আমাদের যদি স্থানীয়রা, আমাদের মোবাইল নাম্বার রয়েছে, আমাদের প্রত্যেকটা জায়গায় নৌকা রয়েছে যারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য, যাতে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা তাদেরকে উদ্ধার কার্যক্রম সহ যদি খাদ্যের অভাব পড়ে আমরা শুকনো খাবারও আমাদের প্রতি করে নিয়ে দেওয়ার মতো আমাদের এখনও প্রস্তুতি আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সুনামগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাড়ছে নদ নদীর পানি, রয়েছে স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের ৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি স্থিতিশীল থাকলেও পদ্মা, সুরমা ও কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি ৪৭টি পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।